প্রথম দিন মানে যার শরমে আর কি আমি কারো কাছে বলতে পারতেছিলাম। একটা বাসে উঠছিলাম, শুরুতে বাসে উঠে যে বলবো যে পানি লাগবে নাকি পানি, আমার মুখ দিয়ে বের হইতেছিল না, এমন একটা অবস্থা। এই যে মাদ্রাসা পড়ুয়া ছেলেটাকে দেখছেন, সেদিনে 900 টাকার পানি কিনে 1900 টাকা বিক্রি করেছেন। এতে তার পুঁজি ছিল মাত্র 200 টাকা। 900 টাকার পানি কিনে আর কি 1900 টাকার মতো বিক্রি হয়েছিল। পানি লাগবে পানি, ঠান্ডা পানি, ঠান্ডা পানি জুস, ঠান্ডা পানি। ব্যবসা শুরুর দ্বিতীয় দিনেই 1000 টাকা লাভ করে সে ভীষণ আনন্দিত। কিন্তু তার ব্যবসা শুরুর পেছনের গল্পটা শুনলে আপনিও অবাক হবেন। আর যারা মাদ্রাসা পড়ুয়া বাচ্চাদেরকে বলেন তাদের জ্ঞানের পরিধি কম এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে হাসি ঠাট্টা করেন, আজকের ভিডিওটা তাদের জন্য একটি বড় শিক্ষা। এই ছেলেটির দেশের বাড়ি রংপুর, পরিবার আর্থিকভাবে সচ্ছল, আর পরিবারের সবাই শিক্ষিত। সে ঢাকার সানারপাড়ে একটি মাদ্রাসায় মাওলানা পড়ছে। মাস শেষে তার বাবা তার জন্য পড়াশোনার খরচ আর হাত খরচ পাঠায়। তারপরও পার্কে ঘুরে ঘুরে কেন পানি বিক্রি করা হচ্ছে এমন প্রশ্ন করলে সে বলে, আমার পানি বিক্রি করার বিষয়টা আমার বাবা মা জানে না, জাস্ট এক্সপেরিমেন্ট আর বাস্তবতাকে খুব কাছ থেকে বোঝার জন্য এই পানি বিক্রির ব্যবসা শুরু করেছি। বাবা মা কত কষ্ট করে ছেলে মেয়েদেরকে উপার্জন করে খাওয়ায় সেটা বোঝার জন্য এই ব্যবসা শুরু করেছি। এই ব্যবসার মাধ্যমে মানুষের সাথে আমার ইন্টারাকশন হচ্ছে, আমার সহনশীলতা দিন দিন আরো বাড়ছে এবং আমি আর্থিকভাবে আরো বেশি সচ্ছল হচ্ছি। এই বয়সে একটা ছেলের এত বড় বুঝ দেখে আমি সত্যি বিস্মিত হয়েছি। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের বাচ্চাদের এমন বুঝ দান করুন, আমিন। আর মাদ্রাসা পড়ুয়া এই ছেলেটির প্রতি ভালোবাসা দেখাতে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পড়াশোনার পাশাপাশি এই ব্যবসা করতেছি। এটা আর কি অনেক সময় দেখবেন যে বসে থেকে কাটা দেই, সময় কাজে লাগানোর জন্য আর কি এটা করতেছি। পাশাপাশি বোঝা যায় যে বাস্তবতা কত কঠিন, বাবা মা কত কষ্ট করে ছেলে সন্তানের জন্য, এটা আর কি বোঝানোর জন্য বা নিজে বোঝার জন্য আর কি এই কাজটা করতেছি। পড়াশোনা করছি সানারপাড় মৌচাকে। হ্যাঁ, মৌলানা পড়তেছি 5 বছর রানিং। 10 বছর পড়তে হয় আর কি, 5 বছর রানিং, আর 4-5 বছর পরে মৌলানা শেষ হবে আর কি। প্রথম দিন মানে যার শরমে আর কি আমি কারো কাছে বলতে পারতেছিলাম। একটা বাসে উঠছিলাম, শুরুতে বাসে উঠে যে বলবো যে পানি লাগবে নাকি পানি, আমার মুখ দিয়ে বের হইতেছিল না, এমন একটা অবস্থা। পরে আস্তে আস্তে চিন্তা করলাম শরম করলে তো হবে না। আমাকে তো ঢাকা শহর এমন একটা জায়গা যেখানে আপনি একবেলা না খায় থাকবেন বা একদিন না খায় থাকবেন, আপনারা কেউ বলবেন, জিজ্ঞাসাও করবে না যে আপনি খাইছেন কি না। তো এইরকম চিন্তাধারা নিয়ে শুরু করলাম যে পানি লাগবে পানি জুস, ঠান্ডা পানি, এমন শুরু করে দিলাম। আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহ তাআলা পথ খুলে দিল। প্রথম দিন মোটামুটি অল্প হয়েছিল, পরে দ্বিতীয় দিন ছিল শুক্রবার। ওই দিনকে প্রায় অনেক টাকা, 1800 টাকা বিক্রি করছিলাম। ওই দিনকে একটু আর কি খুশি খুশি লাগতেছিল। আল্লাহ দ্বিতীয় দিনে এরকম বেচা কিনা হইলো, আলহামদুলিল্লাহ ভালো। এইরকম করতে করতে এখন চলতেছে এরকম। ওখানে 900 টাকার মতো লাগছিল আর কি। পরে 900 টাকার পানি কিনে আর কি 1900 টাকার মতো বিক্রি হয়েছিল। হ্যাঁ, ওই দিনকে আর কি 8টা-9টার দিক থেকে শুরু করছিলাম, একবারে রাত 9টা-10টা পর্যন্ত এরকম সময় করছিলাম। মানে জুসে আর কি লাভ কম, পানিতে মোটামুটি একটু লাভ বেশি। না, ফ্যামিলি জানে না। ওই যে বললাম না যে বাস্তবতা কত কঠিন, সেটা বোঝানোর জন্য বা বোঝার জন্য এই পথ ধরা আর কি। বাবা মা সবসময় বুঝায়, বুঝি না। অনেক সময় বাবা মার মনে কষ্ট দিয়ে ফেলি। অনেক বলে যে এখন বুঝবি না, বড় হইলে বুঝবি, সেই জন্য আর কি বোঝার জন্য আর কি এটা করা। তাছাড়া যে এরকম অত ফ্যামিলি প্রবলেম বা টাকা পয়সার প্রবলেম এরকমও কিছু না। ওই রকম অনেক সময়ই হয় যে এটা বলে যে পানি ইনটেক না বা পানির ডেট নেই, এরকম অনেক কথাই বলে। কিন্তু ওগুলো কিছু মনে করি না, কারণ কাস্টমার তো অনেক কথাই বলবে, সে হিসেবে দোকানদার হিসেবে তো কিছু বলা যাবে না। এই কারণে ওগুলা মুখ বুঝে সহ্য করে বলি, ভাই লাগলে নেন, না লাগলে বাদ দিয়ে দেন। মানে আপনি মনে করেন যে পানিটা যে জায়গা থেকে কিনবেন, মনে করেন শাহবাগ থেকে কিনলেন, আপনাকে শাহবাগের মধ্যে বিক্রি করতে হবে। আপনি যদি গুলিস্তান থেকে কেনেন, গুলিস্তানের মধ্যে বিক্রি করতে হবে। এইরকম এদিকে মালিবাগ, মগবাজার, এগুলো যদি যেখান থেকে কিনবেন আপনাকে সেখানেই বিক্রি করতে হবে। অন্য এরিয়ায় গিয়ে আপনি বিক্রি করতে পারবেন না, তাহলে আপনার সাথে মনে করেন দ্বন্দ্ব লেগে যাবে, মারামারি লাগবে, অন্যরা বকাঝকা করবে। নিজের খরচ নিজে চালাইতে ভালো। আর বাড়িতে এখন ভাই আবার বাইরে যাবে, ওর খরচ আছে। মনে করেন যে 20টা পানি নিলাম, 20টা পানি বিক্রি হয়ে গেল, আবার গিয়ে নিয়ে আসলাম। আবার কোনোদিন যদি বিক্রি না হয় তাহলে ওরা ফেরত নেয়। পানি যেমন ধরেন গরম হয়ে গেল, গরম হলে তার মানুষ নেবে না। এই কারণে যখন গরম হয়ে যায় তখন গিয়ে বলি, ভাই গরম হয়ে গেছে, না ফেরত দেন, ঠান্ডা পানি দেন। পরে ঠান্ডাটা নিয়ে এসে আবার বিক্রি করি। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে মানুষকে উত্তম জিনিস দান করেন। মানুষের কোনো কিছু প্রয়োজন হলে মানুষের উচিত যে সে যেন নামাজ পড়ে, 2 রাকাত নামাজ আদায় করে এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে চায়, এটা হলো উচিত। কিন্তু এখন আমাদের মানুষ এমন হয়ে গেছে, আল্লাহর কাছে চায় না, সব মানুষের কাছে হাত পাতে। এটা হলো আমাদের সমাজ হয়ে গেছে এরকম।